আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো ভাইজান, কি বললাম? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতে ঘর আছে। আর এই ঘর কারা কারা আমরা নিতে চাই? একটু হাত তুলি তো ভাইজান। মাশাআল্লাহ, সবাই নিতে চাই। তবে হুজুর যাই বলেন তাই বলেন, ঘর চাই জান্নাতে, তো মরতে যে ভয় লাগে, মানে মরবো না, এমনি ঘর নেব। জান্নাত যেতে তো মন ইচ্ছে করে, কিন্তু মূর্তি যে পারবো না। ছেলে মেয়ে আছে, বউ আছে, কত কি আছে, গোটা বিশ্বের মহব্বত ভালোবাসা, কত টাকা পয়সা ধন সম্পত্তি সব ফেলে দিয়ে মরতে ভয় লাগে, কিন্তু জান্নাতেরও চাই আমরা। ভাই এমন মানুষের সংখ্যা কম না বেশি? এমন সংখ্যক মানুষের সংখ্যাই বেশি। আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। মনে রাখবেন, যারা সাইকোলজিস্ট, যারা মানুষের মন নিয়ে, ব্রেন নিয়ে যারা গবেষণা করে, সাইকোলজিস্ট, তারা বলছে, মনোবিজ্ঞানীরা, যে প্রত্যেকে মানুষের ফিতরাতের মধ্যে আছে। মানুষ জন্মের পরেই যখনই বোধ হয় না, তার আগে একটা বোধ আল্লাহ দিয়ে দেয়। সে বোধটা কি জানেন? স্বপ্ন দেখা। আর সেই স্বপ্নটা কি? ভালো একটা ঘর পাওয়া, ভালো একটা বাড়ি নির্মাণ করা, ভালো একটা বাড়ি হবে। এটা প্রত্যেক ছোট ছোট শিশু যারা আছে তাদের অন্তরে অটোমেটিক ফিতরতের দিক থেকেই আল্লাহ দিয়ে দেয়। দেখবেন আপনার ছোট সোনামণিটা আছে, 3, 4, 5 বছর, 7 বছরের ছেলে, আপনি বড় বড় শহরে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, দেবেন বড় বড় বিল্ডিং দেখে আপনার ছেলে আপনাকে হঠাৎ বলবে যে আব্বু আমাদের এমন বাড়ি কবে করবে, আমাদের ওই বাড়িটা লাগবে। ভাই এমন কথা শুনেছেন কি শোনেন নাই? দেখবেন, এটা যে সাইকোলজি, যেটা মনোবিজ্ঞানী, তারা বলছে মানুষের মনের মধ্যে, অন্তরেই, একদম ছোট থেকেই তাদের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমার একটা এই পৃথিবীতে সুন্দর বাড়ি হবে। এই জন্য তো আপনি ফজরের নামাজ না পড়লেও ঠিক ফজরের আগে যদি উঠতে প্রয়োজন হয়, উঠে আপনি ঠিক নিজের বেচা কেনা ব্যবসা করার জন্য আপনি দোকান খুলে বসে আছেন, বা আছে না নাই? কেন? কারণ আপনার স্বপ্ন যে আপনি দোকানটাকে খুলছেন বা ব্যবসা করছেন শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য না। খেতে আর পোশাক পরতে কত টাকা লাগে, আপনার স্বপ্ন আছে খাওয়া দাওয়া তো করবেন, সঙ্গে আপনার স্বপ্ন পূরণ হবে, সুন্দর একটা রাজপ্রাসাদ, একটা বাড়ি তৈরি করবেন। ভাই এমন স্বপ্ন আমরা দেখি কি দেখি না? প্রত্যেকে মানুষ। আপনি খুব মেজাজি ব্যক্তি, স্ত্রীর কথা আপনি সহ্য করতে পারেন না, 19-20 কথা স্ত্রী যদি বলে দেয় আপনার হাত পা সবই উঠে পড়ে। এত মেজাজি মানুষ, বাড়ির কারো কথা সহ্য হয় না। এই মেজাজি ব্যক্তি যখন দোকানে দোকানদারি করছে, যখন বেচা কেনার জন্য বসে আছে দোকানে, একটা দ্রব্যের দাম বলেছে 1000 টাকা, কাস্টমার এসে বলছে যে ভাই 400 টাকা হলে নেব, তখন আপনার ভেতর রাগ হয়। তারপরেও কাস্টমারের সঙ্গে খারাপ আচরণ করেন না। কেন? কারণ আপনি জানছেন যে এই ব্যক্তির সঙ্গে যদি খারাপ আচরণ করি আমার এই দ্রব্য বিক্রয় হবে না, আর বিক্রয় না হলে আমার লাভ আসবে না। যার স্বপ্ন পূরণ, আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না। ভাই এমন আছে না নাই? কথা বলেন। আছে। মানুষ সকাল থেকে রাত পর্যন্ত শুধু প্রতিযোগিতা নিজের স্বপ্ন পূরণের জন্য। যদি বলা হয় যে শুধু খাওয়া দাওয়ার জন্য আপনি পরিশ্রম করেন, জি না। প্রত্যেক বছরের শেষে আপনাকে বিল্ডিংয়ে এবার প্রাচীর দিতে হবে। এবার প্রাচীর দিয়েছেন, সামনে বছরে বলছেন যে টিনটা বারবার উড়ে যায়, এবার আমাকে ছাদ নির্মাণ করতে হবে, এবার প্লাস্টার করতে হবে, এরপরে বছর রং করতে হবে, টাইলস দিতে হবে, সুন্দর সুন্দর দরজা লাগাতে হবে, এসি লাগাতে হবে। ভাই স্বপ্ন আমরা দেখি কি দেখি না? এটাই স্বপ্ন, এটা ফিতরাত। এই স্বপ্ন দেখাটা খারাপ নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কিছু মানুষ আছে, কিছু ব্যক্তি আছে যাদের ফিতরাতে কারণে আল্লাহ জান্নাতে তাদেরকে আগে থেকেই ঘর দিয়ে দিবে। মানে দুনিয়াতে আপনি চলাফেরা করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক আগে থেকেই কিছু ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করে রেখে দিবেন। আপনার নামে ঘর থাকবে। কিছু ইবাদত আছে, আমল আছে, জানার দরকার আছে না নাই? আমরা আহলুল হাদিস সমাজ অন্ততপক্ষে বিদাত কি এটা খুব ভালো বুঝে নিয়েছি, সুন্নাত কি এটা আমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছি। আমরা শিরককে পরিত্যাগ করে দিয়েছি, আমরা তাবিজও পড়ি না। তাই তো ভাইজান, অন্তত আহলে হাদিস সমাজে এই দিক থেকে আমরা অনেকটাই অন্যদের চাইতে আমরা সচেতন। আর বারবার এই আলোচনা শোনা হয়েছে। তাই এমন কিছু ইবাদত আমাদের মুখী হতে হবে যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। সুনান আবু দাউদ খুলবেন, হাদিস নাম্বার 4744। আবু হুরায়রা, আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী, সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহ যখন জান্নাতকে সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন বলেন তো ভাইজান? জান্নাত তার মানে সৃষ্টি। মানুষ যেমন একটা সৃষ্টি, জান্নাত এটা একটা সৃষ্টি বস্তু। জান্নাতকে সৃষ্টি করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে ডাকলেন।
জিবরিল আলাইহিস সালামকে ডাকার পরে জিবরিলকে বলছে আল্লাহ, জিবরিল যাও, আমি জান্নাত সৃষ্টি করেছি, জান্নাতের সৌন্দর্য দেখে এসো। ফেরেশতা জিবরাইল খুশি যে জান্নাত সৃষ্টি করেছে, জান্নাতের সৌন্দর্য দেখবো। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। পা দেওয়ার সঙ্গে চারিদিকে দেখছে জান্নাতের এত সুন্দর, এত দৃষ্টিনন্দন, আকর্ষণীয়, এত সুন্দর করে জান্নাতকে সাজানো আছে। চতুর্দিকে যেই দিকে তাকায় সেই দিকে সৌন্দর্য। আপনি তো পৃথিবীর আমেরিকার শহর দেখে আপনি অবাক হয়ে যান। আপনি তো শুধুমাত্র দুবাইয়ের বুর্জ খলিফা দেখে অবাক হয়ে যাচ্ছেন। আপনি শুধুমাত্র সিমলাতে গিয়ে অবাক হয়ে যান, এত সুন্দর পরিবেশ। আল্লাহ যখন জান্নাতকে তৈরি করেছেন, ফেরেশতা জিবরিল জান্নাত দেখে, যাতে সৌন্দর্য দেখে তিনি ছুটে ছুটে আল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে তুমি তৈরি করেছো, আমার মনে হয় না এই জান্নাতে কেউ প্রবেশ করবে। এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, ফেরেশতা জিবরিল যাও, আবার জান্নাতে যাও, আবার জান্নাতকে দেখে এসো। সঙ্গে সঙ্গে জান্নাতে আবার দ্বিতীয়বারের মতো ফেরেশতা জিবরিল প্রবেশ করছে। যখনই জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, জান্নাতকে দেখে চতুর্দিকে দেখছে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন। চাচা বলেন তো কি করেছেন? বুঝতে পারলেন না? প্রথমবার জান্নাত খুব সৌন্দর্য, যেদিকে তাকায় সেদিকে সৌন্দর্য ঝংকার ঝরে ঝরে পড়ে, এত সুন্দর দৃষ্টিনন্দন আকর্ষণীয় জান্নাত। ফেরেশতা জিবরিল যখন দ্বিতীয়বার আল্লাহ বলছে যাও এবার জান্নাত দেখে এসো, জান্নাত দেখতে গিয়ে দেখছে জান্নাতের চতুর্দিক মানে চারিপাশ, আজকে যেমন আলোচনা সভা আছে এইদিকে আপনারা একটা ঘিরে দিয়েছেন, এইদিকে একটা ঘিরে দিয়েছেন, ঠিক জান্নাতকে আল্লাহ চতুর্দিক চারিপাশ আল্লাহ ঘিরে দিয়েছেন। জান্নাত ঘিরে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নিয়ম নীতি, দুঃখ কষ্ট আর বেদনা দিয়ে। বলেন তো চাচা জান্নাত কি দিয়ে ঘেরা আছে? বলেন, কথা বলেন। একটা হলেও শিখে যেতে হবে, জান্নাত কি দিয়ে ঘেরা আছে? শুধুমাত্র দুঃখ কষ্ট বেদনা, আর যেদিকে তাকায় সেই দিকে নিয়ম আর নীতিমালা দিয়ে। মানে একটা দুঃখ চাপানো হয়েছে, তারপর একটা কষ্ট, তারপর একটা বেদনা, তারপর একটা নিয়ম, এইভাবে করে জান্নাত কালা ঘিরে দিয়েছে। আপনারা বাড়ির যেমন প্রাচীরকে ঘিরেছেন ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, ওরা বাড়িকে সংরক্ষণ করেছেন, প্রাচীর দিয়েছেন, আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছেন নিয়ম নীতি আর দুঃখ কষ্ট দিয়ে। এই হাদিসের আলোকে প্রমাণ হয় জান্নাত যদি যেতে হয় হাসতে হাসতে পৃথিবীতে জান্নাত চলে যাবেন এমনটা নয়। দুঃখ কষ্ট বেদনা নিন্দা সমালোচনা গীবত সবকিছু আপনার নামে হবে। যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই মসজিদের ইমাম হন না কেন, মাদ্রাসার যত বড় মুতাল্লি হন না কেন, যাই ভালো কাজ করেন না কেন, আপনার বদনাম সমালোচনা, আপনাকে নিন্দা বদনাম সবকিছু করবে। পকেটের টাকা আপনার যাবে, চোরের অপবাদ আপনার কাছে আসবে। কেন? এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছেন, কারণ এগুলো দিয়ে জান্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন। চাচা এখন কি কথা বুঝতে পারছেন? আপনি মনে হয় এই কথাটা বুঝতে পারলেন না। জান্নাত অত সহজে পাওয়া যায় না। জান্নাত যেতে হলে দুঃখ কষ্টকে ভেদ করে একদম এটাকে দৃঢ়ভাবে শরীরটাকে, মনটাকে, বিবেককে পাথরের মতো শক্ত করে রেখে দিতে হবে। তারপরে আল্লাহ পথে থাকতে হবে। এটা যদি করতে পারেন তবেই জান্নাত। আমি খুব ভালোভাবেই জানি আল্লাহ নবী তারপরে বলছে জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছেন শুধুমাত্র নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি বোঝেন চাচা? মানে যা করবেন নিয়ম নীতি মেনেই করতে হবে। এক ধাপ ইসলাম নিয়মের বাইরে যেতে চায় না। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, এই পা, যে পাটা দেখতে পাচ্ছেন, এই পাটা নিজের ইচ্ছে মতো ধাপটা ফেলতে পারবেন না। কেন? আপনি মুসলিম। মুসলিম তো আরবি শব্দ, বাংলা করলে হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া। মানে নিজের কোনো ইচ্ছার চলে না, দুজনের ইচ্ছেতে চলতে হয়। এক আল্লাহ যা বলেছেন তাই মেনে নেবেন অন্ধের মতো, কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলেছেন আমি মানছি। দুই, নবী যা বলে গেছেন সেই হাদিস দ্বারা প্রমাণিত হলে মেনে নেবেন। যদি আপনি মানেন আপনি মুসলিম, আর যদি না মানেন আপনি মুসলিম না। মুসলিম শুধুমাত্র নাম দিয়ে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঘিরেছেন শুধুমাত্র এখানে নিয়ম এবং নীতি দিয়ে। নিয়ম নীতি মানে নিজের পায়ে ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। বলেন তো চাচা, বাথরুম ঘরে, পায়খানা ঘরে যখন প্রবেশ করেন কোন পা আগে দেন? কোন পা? বা পা। একটা হিন্দু ঠাকুর পণ্ডিত যদি হয় ও কোন পা আগে দেবে? ওর যদি বাথরুম চাপায় ও ডান পা বা পা ওর দেখবে না, ও লেগেছে দৌড়তে তো ঢুকে পড়বে। পারলে ডিগবাজি মেরে দিয়ে চলে যাক, তাও কোনো বাধা নাই। বাধা আছে নাকি? কিন্তু আপনি যে মুসলমান, এই পাটা নিজের ইচ্ছেতে ফেলতে পারবেন না। আল্লাহ যা বলেছেন, নবী যেভাবে বলেছে সেইভাবে ফেলতে হবে। এটার নামই মুসলমান। যেমন বাথরুম ঘর থেকে বের হয়ে আসবেন সেই সময় কোন পা আগে বের হবে?
ডান পা। এবার দেখেন ঘটনা পুরো উল্টে যাবে। যখন মসজিদে প্রবেশ করছেন সেই সময় কোন পা আগে ঢোকে? ডান পা। বাথরুমে ঢোকার সময় কোন পা ঢুকছে আগে? বাম পা। কিন্তু মসজিদে ঢোকার সময় ডান পা। কেন? এই পাটা যে আপনার ইচ্ছে মতো ছেড়তে পারবেন না। আপনি যে মুসলমান, আর আল্লাহ যে কথাই বলছে যে জান্নাতকে ঘিরে দিয়েছে নিয়ম নীতি দিয়ে, মানে বাথরুম ঘরে ঢুকতে হলে আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে, এটার নাম হচ্ছে ইসলাম। আপনি এখন ইসলামটাকে বুঝতে পারেন নাই, শুধু বাথরুম ঘরে 20 থেকে 30 খানা নিয়ম নীতি মেনেই আপনাকে প্রস্রাব পায়খানা ফিরতে হয়। এটা ওই পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে পাবেন না। এটা একমাত্র শুধুমাত্র ইসলাম আমাকে এই আদর্শ দিয়ে গেছে। বাথরুমে ঢুকেছেন, মোবাইলে ফোন চলে এসেছে, আর সঙ্গে সঙ্গে ধরে আপনি কথা বলতে পারবেন? পারবেন? আচ্ছা, আপনি বাথরুম ফিরছেন, এখানে রাস্তার ধারে ধরেন, একজন ব্যক্তি গিয়ে আপনাকে দেখতে পেয়ে সালাম দিয়ে দিয়েছে, উত্তর দিতে পারবেন? চাচা বাথরুমে বসে আছেন, হঠাৎ করে হাঁচি চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? তার মানে বাথরুমে ইসলাম আছে না নাই? এক বাথরুমে কমপক্ষে 20 থেকে 30 খানা নিয়ম নীতি মানতে হবে। আপনি যদি 10 লাখ টাকা দিয়ে একটা সুন্দর বাথরুম তৈরি করেন, টাকা যদি হালাল হয়, যাকাত ওসর এগুলো যদি ঠিকঠাক যদি আদায় করেন, 10 লাখ টাকা দিয়ে বাথরুম তৈরি করেন, পায়খানা ঘর তৈরি করেন, এটা নাজায়েজ হারাম নয়। ইসলাম আপনাকে এই কথা বলেনি এটা নাজায়েজ হারাম। যাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন, ওসর যদি ঠিকঠাক দিয়ে দেন, আর অর্থ যদি হালাল হয়, 10 লাখ টাকা দিয়ে বাথরুম তৈরি করেন, কোনো সমস্যা নেই, এটা ইসলামে হালাল করেছে। কিন্তু এই 10 লাখ টাকাওয়ালা এই বাথরুমটার যদি প্যান্ট, মানে যেখানে পায়খানা ফিরবেন ওই জায়গাটা যদি কিবলার দিকে মুখ বা পেছন হয়ে যায়, বলেন তো এবার পায়খানা ফিরতে পারবেন? চাচা এবার পারবেন? জি না। কেন? কারণ বাথরুম তৈরি করতে আপনার নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। বাড়ি আপনি 20 লাখ টাকা দিয়ে করেন, কোনো সমস্যা নেই। যেখানে বাথরুম করবেন দেখছেন না চিপা চাপা হয়ে যাচ্ছে, পূর্ব পশ্চিম ছাড়া আপনার প্যান্ট বসছে না, তবু আপনি পারবেন না। কেন? কারণ এই বাথরুম ঘর তৈরি করতে হলেও আল্লাহ এবং আল্লাহ নবীর আদেশ আছে না নাই? নিয়ম নীতিমালা আছে না নাই? আল্লাহ নবী এই জন্য বলছে জান্নাত কালা ঘিরে দিয়েছেন শুধুমাত্র নিয়ম নীতিমালা দিয়ে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 26, আল্লাহ নবী বলছেন রাস্তাতে যেসব জায়গাতে ছোট ছোট গর্ত আছে, ওই গর্তের মধ্যে প্রস্রাব পায়খানা ফিরো না, নিষেধ করে দিয়েছে। আপনার ছেলে তো আগে সব যেতে বদমাশ আছে, ইঁদুরের গর্ত পেলে প্রস্রাব করে দেয়। আল্লাহ নবী বলছেন যে রাস্তায় যে গর্তগুলো থাকে এখানে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। কেন? ওই যে গর্তের মধ্যে তোমাদের ভাই জিনরা থাকে, জিন থাকে, যখন প্রস্রাব করছে তখন ওদের গায়ের উপরে চলে যেতে পারে, আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ নবী একদিন হঠাৎই তিনি বলছেন খবরদার রাস্তাতে বসো না। কোথায় বসো না বলেন তো চাচা? রাস্তায় বসা নিষিদ্ধ, হারাম। রাস্তাতে বসতে পারবে না। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না। ইমাম বুখারী কিতাবুল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 965-তে হঠাৎ বলছে রাস্তায় বসো না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তায় বসবো না মানে? আরে রাস্তায় তো আমাদের ব্যবসা, রাস্তাতে বসে আমাদের ব্যবসা করতে হয়, অর্থ আদান প্রদান লেনদেন সব কিছু রাস্তাতে করতে হয়। আপনি বলছেন রাস্তায় বসা যাবে না, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, আর বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, বলে কি রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি করা হয় রাস্তা, এই যে আপনাদের রাস্তায়, রাস্তার আবার কিসের হক, রাস্তার আবার কিসের অধিকার, রাস্তাকে কিভাবে সম্মান করতে হয়, রাস্তা আবার আমি মুসলমান আমার কাছে কি চাই? আল্লাহ নবী আমরা তো বুঝতে পারলাম না। যখন আল্লাহ নবী বলছেন যে রাস্তার অধিকার রক্ষা করো, রাস্তার হক রক্ষা করো, রাস্তাকে সম্মান করো, সাহাবীরা অবাক হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তার আবার হক কি, অধিকার কি? আল্লাহ নবী তখন বলছেন রাস্তায় যদি চলতে হয়, রাস্তাতে যদি কোনো ক্ষতিকর কোনো পদার্থ যদি পড়ে থাকে ওটা রাস্তা থেকে সরিয়ে দাও, এটা রাস্তার হক। যদি এই হক আদায় করতে না পারেন চাচা আপনার জন্য রাস্তায় বসা নিষিদ্ধ, আপনার জন্য রাস্তায় চলাচল হারাম। এটা ইসলাম। এই দেখেন এই যে নিয়ম নীতি, এই নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে। অতই সহজ। ইন্ডিয়াতে যারা ট্রাক চালান, গাড়ি চালান, হাই রোডে ট্যাক্স দিতে হয় কি হয় না? আছে না নাই? রাস্তার ট্যাক্স আছে না নাই? আছে। বছরে একটা ছোট কার, আমি যে গাড়িটা আছে আমার গাড়ির কমপক্ষে 40 থেকে 45 হাজার টাকা আমাকে 5 বছর আগে ট্যাক্স দিতে হয়। মানে বোঝা যাচ্ছে রাস্তাতে চলতে হলে ট্যাক্স লাগে। ইসলামী শরিয়াতে আপনাকে রাস্তার ট্যাক্স হচ্ছে এই রাস্তার সঙ্গে এই আচরণগুলো করা। রাস্তা যদি উঁচু নিচু থাকে
কবে মমতা ব্যানার্জি রাস্তা ঠিক করবে মুসলমানের বাচ্চা সে অপেক্ষায় বসে থাকতে পারে না। মুসলমানের ইমানের দায়িত্ব, এলাকার যুবকদের তরুণদের দায়িত্ব, প্রত্যেক বাড়িতে গিয়ে 100, 200, 500 টাকা করে চাঁদা তুলে রাস্তাকে সমতল করে দেওয়া। এই যে রাস্তা আছে এটা মুসলমানদের ইমানি রাস্তা নয়, রাস্তাকে দ্রুত পরিবর্তন করতে হবে, সরকার অপেক্ষা বসে থাকা যাবে না। যদি বলেন হুজুর কি বলে গেলেন এটা, জি এটা ইসলাম। জান্নাত এই নিয়ম নীতিতে ঘেরা আছে। রাস্তাতে উঁচু নিচু জায়গা থাকবে না, রাস্তা একদম সমতল থাকবে। আল্লাহ নবী তো বলছেন ইমানের 70টা শাখা আছে, সব চাইতে নিচু স্তরে ইমান হচ্ছে ওটাই যে রাস্তাতে যদি কোনো পাথর যদি পড়ে থাকে, কলার ছতরও যদি পড়ে থাকে, রাস্তাকে পরিষ্কার করে দিবে। একটা পাথরও রাস্তায় পড়ে থাকবে না মুসলমানের রাস্তায়। এটা ইমানদারদের একজন রাস্তা। সালাফরা এই জন্য বলে গেছেন। ইমাম আহমেদ ইবনে হাম্বলের কিতাব জুহুদে একটা ঘটনা আসছে। ইমাম আহমেদ বলছে কোন এলাকার রাস্তা থেকে মানুষ নির্বাচন করে নিত এরা মুসলমানের রাস্তা না ইহুদি খ্রিস্টানের রাস্তা। কেন? মুসলমানের রাস্তা মানে একটা রাস্তাতে মুসলমান যাবে, ওই রাস্তা কখনো অপরিষ্কার থাকতে পারে না, মানে মুসলমান পরিষ্কার করতে করতে চলে যাবে। নবী বলছেন খবরদার রাস্তায় কে বসো না, বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তা উঁচু নিচু রাখা যাবে না, রাস্তাতে কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এলাকার যুবক তরুণদের দায়িত্ব, এখন ঝড় বৃষ্টির সময়, গভীর রাত্রিতে হোক আর দিনে হোক আর রাত্রে হোক, ঝড় বৃষ্টির কারণে যদি গাছের ডালপালা ভেঙে রাস্তা আটকে যায়, মানুষের যদি চলাচলে যদি সমস্যা হয়, যত রাত হোক না কেন রাতের মধ্যে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এই দায়িত্ব, এই ডিউটি, এটা একজন মুসলমান হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ নবী এই জন্য বলছে রাস্তায় বসো না, বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো। তার মানে বোঝা গেল ঝড় বৃষ্টি আসলে মুসলমান বসে থাকবে? চাচা বসে থাকবে না, রাস্তাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ নবী এরপরে বলছে যে রাস্তার হক হচ্ছে এটা, কোনো অচেনা প্রতীক যদি কোনো সময়তে তোমাকে জিজ্ঞাসা করে ভাইজান আমি অমুক জায়গায় যাব, অমুক ব্যক্তির বাড়িতে যাব, একটু ঠিকানাটা বলে দেন, আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তিকে ঠিকানাটা বলে দিতে হবে। এটা রাস্তার হক। এই হক যদি আদায় না করেন, কোনো ব্যক্তির রাস্তায় বসাটাও জায়েজ নয়। আমাদের সমাজে কি আছে, উল্টো আসে না ভাইজান? যদি বলি অমুক গ্রামে যাব, ও জানে ওটা বাঁ দিক দিয়ে যেতে হবে, আমাদের ছেলেরা বলতে ডান দিক দিয়ে যা, বা উল্টো দেখিয়ে দেয় না? উল্টো দেখিয়ে দেয়। আল্লাহ নবী বলছেন 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। এক, যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, মানে মাঠ ঘাটে আছে না ভাইজান, মাঠ ঘাটে দেখবেন অনেকগুলো গাছ বৃক্ষরাজি আছে, সারাদিন কৃষকরা কাজকর্ম করে ওই গাছের নিচে লাস্টে গিয়ে আশ্রয় নিয়ে নেয়। আল্লাহ নবী বলছেন যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, এই গাছের নিচে কখনো প্রস্রাব পায়খানা ফেরো না। যে পানি মানুষ ব্যবহার করে পুকুরের পানি, এই পুকুরের মধ্যে প্রস্রাব পায়খানা ফেরো না। তার মানে বোঝা যাচ্ছে পুকুরের মধ্যেও প্রস্রাব পায়খানা ফেরা যায় না। বা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? গাছের নিচে মানে আপনার বিশেষ করে স্ত্রী তো খুব ভয়ঙ্কর মহিলা, একটু যদি ঝামেলা যদি লেগে যায় পাশের বাড়ির সঙ্গে, আর আপনিও আপনার স্ত্রীর সঙ্গে মানে তাল মিলিয়ে বলে দেন যে পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছে, অতএব আপনার জমি রাস্তা আগে থেকে আপনি ঘিরে দিচ্ছেন। এমন মানুষ আছে না? এই পাড়ার সঙ্গে ওই পাড়ার ঝামেলা, এই বাড়ির সঙ্গে ওই বাড়ির ঝামেলা, সঙ্গে সঙ্গে বাপ বলছে বেটাকে যা তুই রাস্তা তাতে ঘিরে দেবো, কোন দিক দিয়ে যে আমি দেখছি। বা এমন মানুষ আছে না? জি, এই জমি আপনার, রাস্তা আপনার, টাকা আপনি কিনেছেন, কিন্তু যে রাস্তা মানুষ ব্যবহার করে আপনার কাজের না, কিন্তু হিংসা করে রাগ করে আপনি রাস্তাকে যদি ঘিরে দেন, রাস্তার হক আদায় করলেন না, কিয়ামতের মাঠে এই জমি, এই ভূখণ্ড আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। চাচা মনে করেন না জমি আপনার বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। অনেকেই দেখা যায় যে এলাকাতে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, ছেলেরা খেলাধুলা করে, অথবা ওই জমিটাকে মানুষ ব্যবহার করছে, বিবাহর প্যান্ডেল করছে, ওয়াজ মাহফিলের আলোচনা সভাগুলো করছে, কিন্তু আপনার জমি, আপনার জীবন মানে মনটা একদম জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে যে আমার জমি ওর মেয়ের বিয়ে দিচ্ছে, আমার জমি মাদ্রাসার ছেলেপেলেরা চলাচল করছে, আমার জমি মানুষ হাঁটাহাঁটি করছে, মানে আপনার ভেতরটা রাগে একদম পুরো যাচ্ছে। হঠাৎ দেখাচ্ছে 2 লরি ইট ফেলে দিয়ে এই রাস্তাকে, জমিকে আপনি ঘিরে নিলেন, অথচ এই জমিটা আপনার প্রয়োজন নেই, ব্যবহার করলে আপনার ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনি নিজের জমিকে বাহাদুরি দেখে হিংসা করে ঘিরে দিচ্ছেন। কিয়ামতের মাঠে জমি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যতই এই জমি আপনার হালাল টাকা দিয়ে কেনা হোক না কেন, এই জমি
কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কেন? কারণ এটা রাস্তার হক, জমির হক আপনি আদায় করেননি। ইসলাম যদি পালন করেন শুধু মজা। ইসলাম যখন পালন করবেন তখন প্রত্যেক মানুষের অটোমেটিক শান্তি চলে আসবে। এখানে হিংসা বিদ্বেষের মধ্যে কোনো স্থান নেই। আল্লাহ বলছে রাস্তায় বসো না। রাস্তায় যদি বসতেই হয় তাহলে রাস্তাতে যদি কোনো অমুসলিম বাদ দিয়ে যদি চিনতে পারেন, পরিচিত অপরিচিত যে আছে তাকে সালাম দেবে। রাস্তায় যদি বসতেই হয় তাহলে মানুষের বোঝাকে হালকা করে দাও। মানুষের বোঝা হালকা আপনি বুঝতে পারলেন না, রাস্তাতে চলছেন দেখছেন একটা সাইকেল উল্টে পড়ে গেছে, একদম বোঝা নিয়ে পড়ে গেছে। আপনি যত টাই কোট প্যান্ট শার্ট পরা ব্যক্তি হন না কেন, যদি মুসলিম হন, ছুটতে ছুটতে গিয়ে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ওই সাইকেল চালককে ওর বোঝাটা তুলে দিতে হবে। এটা মুসলমানের দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করেন আপনি রাস্তার হক আদায় করলেন না, অতএব আপনি গুনাহের সঙ্গে যুক্ত আছেন। বুঝতে পারছেন না কথাটা? ইসলাম রাস্তার হক এটা। এই আমলগুলো করতে খুব বেশি কঠিন হয় না, হয় নাকি? খুব বেশি কঠিন হয় না। আল্লাহ নবী এরপরেই ফেরেশতা জিবরিলকে আল্লাহ বলছেন, জিবরিল যাও তো, জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামকে দেখে এসো। ফেরেশতা জিবরিল সঙ্গে সঙ্গে জান্নাত দেখার পরে জাহান্নামের দিকে ছুটছে। জাহান্নামে গিয়ে দেখছে গোটা জাহান্নাম দাও দাও করে জ্বলছে। এক অংশের আগুন আর এক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে। এত দুর্গন্ধ, দুর্গন্ধের জন্য মানুষ থাকতে পারছে না এখানে। ফেরেশতা জিবরিল জাহান্নামের ভয়াবহতা দেখে ছুটে চলেছে আল্লাহর কাছে। আল্লাহ, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের যা গর্জন, জাহান্নাম যা আমি দেখে আসলাম, পৃথিবীর কোনো মানুষ আর জিন যদি জাহান্নামের ঘটনা বর্ণনা একবার যদি কানে শুনে নাই, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষ যে কোনো মূল্যে সে জান্নাতি হতে চাইবে, সে জাহান্নামী হতে চাইবে না। আল্লাহর সঙ্গে সে ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও আবার জাহান্নাম দেখে আসো। চাচা বলেন তো, জান্নাতে কয়বার পাঠিয়েছিল? কয়বার? 2 বার। জাহান্নামে কয়বার পাঠাচ্ছে? 2 বার। এবার ফেরেশতা জিবরিল জাহান্নামে চলে গেছে। জাহান্নামে গিয়ে দেখছে জাহান্নামের চতুর্দিক জাহান্নামকে আল্লাহ প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। জাহান্নামকে চারিদিক আল্লাহ ঘিরে দিয়েছে। জাহান্নাম ঘিরে দিয়েছেন আল্লাহ শুধুমাত্র মানুষের মনের ইচ্ছা দ্বারা। মানে আপনার মন যা চায় তাই করবেন, ফলাফল জাহান্নাম। তার মানে বোঝা যাচ্ছে জাহান্নাম যাওয়া খুব সহজ। সহজ না যে জান্নাত যেতে হলে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, অনেক কিছু সহ্য করতে হবে, নিয়ম নীতি সব মানতে হবে। আর জাহান্নামকে আল্লাহ ঘিরেছে মানুষের মনের ইচ্ছা দ্বারা। মানে আপনার মন যা চায় তাই করবেন, জাহান্নাম। বয়স আপনার 65 হয়ে গেছে, এখনো এশার নামাজ দ্রুত পড়ে এসে আপনি দীর্ঘ 40 বছরের মুসল্লি, আপনাকে দেখা আছে মাথা টুপিটা মাথায় থেকে যায়। এশার নামাজ পড়ে দৌড়তে দৌড়তে এসে চায়ের দোকানে বসে আপনি এখনো সিরিয়ালের নেশা আপনার কাটে নাই। এখন আপনি 350 জর্দা দিয়ে আপনি পান খান। এখন আপনি বিড়ি সিগারেটের মধ্যে আবদ্ধ আছেন। আপনি মুরব্বী চাচা মানুষ, আপনি 40 বছরের মুসল্লি, ফজরের নামাজও আসেন, মসজিদে আজানও দেন। ভাই এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন। জি চাচা, জেনে রাখবেন জাহান্নাম ঘেরা আছে আপনার মনের ইচ্ছা দ্বারা। মন যা চায় তাই করবেন, ফলাফল জাহান্নাম। নামাজ পড়লেন, রোজা করলেন, কিন্তু চাচা এখন বিড়ি সিগারেট জর্দা এই নেশা থেকে এখনো বেরিয়ে আসতে পারেন নাই। মরলেই জাহান্নামে যাবেন, নিশ্চিত আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রহমান, তিনি ক্ষমা করে জান্নাত দিবেন, এই অন্তরে বিশ্বাস থাকবে। কিন্তু আপনাকে মরার পরেই প্রথমে জান্নাত না গিয়ে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে গিয়ে জাহান্নামে কয়েকশো বছর সাজা খাবেন, কয়েকশো বছর ধরে অত্যাচারিত হবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, আল্লাহ নবীর সুপারিশে, কোরআন মাজিদের সুপারিশে, বিভিন্ন প্রক্রিয়ার পরে আপনাকে আল্লাহ আবারও জান্নাতে দেবেন। কিন্তু মানুষ আপনাকে জান্নাতি ব্যক্তিরা বলবে, জান্নাতি বলে ডাকবে না, বলবে জাহান্নামী, আর হাসাহাসি করবে। কথা বুঝতে পারছেন? মনে হচ্ছে কঠিন হয়ে গেল আপনার জন্য নাকি? চাচা বলেন তো, জাহান্নাম কি দিয়ে ঘেরা? বলেন কি দিয়ে ঘেরা? মন যা চায় তাই করবেন, জাহান্নাম। আপনি ভাবছেন এটা ছোট্ট একটা বিড়ি, এটাতে কি এমন ক্ষতি হয়ে যায়? 4 আনা 8 আনা দাম, যে নেবে 4 আনা 8 আনা আপনার জাহান্নামে নিয়ে চলে যাবে। সুনান ইবনে মাজাহ
হাদিস 3376 এবং 88 আল্লাহ নবী বলছেন, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। এখন বলেন, বিড়ি, সিগারেট, জর্দা, এগুলোতে মানুষের নেশা তৈরি হয় কি হয় না? যদি হয়, আল্লাহ নবী বলছে হারাম। আপনি প্রতিনিয়ত খাচ্ছেন, মানে জাহান্নামে যার জন্য ছোট্ট চারানার একটা বিড়ি আপনার জন্য যথেষ্ট হতে পারে। জাহান্নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা। সেই বুখারি খুলবেন, হাদিস 5063। আল্লাহ নিয়ে বলছে না, নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিবুন সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার ইবাদত। বিয়ে করবে মুসলমান, এটা হচ্ছে নবী সুন্নাত, এটা ইবাদত। ফামান রাগিবুন সুন্নাতি ফালাইসা মিন্নি। আর যার সামর্থ্য আছে তারপর বিয়ে করেনি, সে আমাদের দলভুক্ত না। তার মানে বোঝা গেল বিয়ে করা এটাও ইবাদত। বিয়ে করা কি চাচা? বিয়ে করা কি চাচা? আপনি কখন মনে করেছেন বিয়ে করা ইবাদত? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। আরে ভাই তোলেন না রে ভাই। আচ্ছা, কারা কারা করনি তারা হাত তোলো তো। যারা করেনি তারা হাত তোলে। তোদের দেখে বোঝা যাচ্ছে তোরা বিয়ে করিসনি। 9 বছর বয়স হয়নি, দাঁত ভাঙেনি, এখনো ও হাত তুলছে। বিয়ে করবে আগে নাকি? আচ্ছা, যখন আপনি বিয়ে করেছিলেন কখনো মনের মধ্যে এটা ফিলিংস এসেছিল যে আজকে আমি একটা ইবাদত করতে যাচ্ছি? নামাজ পড়ার আগে নামাজটা একটা ইবাদত মনে হয় না? হজ করতে যাবেন একটা ইবাদত মনে হয় না? একটা নিয়াত একটা আসে না? কিন্তু বিয়ের যে ইবাদত, এই বিয়েটাকে ইবাদত হিসাবে কখনো মনে হয়েছে? দেখেন আমাদের নিয়াতের কত গড়বিল। বিয়েটাকে ইবাদত মনে না করার কারণে আজকে সমস্যা অনেক দিক থেকে বিদ্যমান। আল্লাহ নবী বলছেন, নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিবুন সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। আর যে ব্যক্তি আমার সামর্থ্য, যার সামর্থ্য আছে তারপর বিবাহ করেনি, এই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। তার অর্থ এই, যদি আপনি বিয়েটাকে ইবাদত মনে করতেন তাহলে আপনার বাড়িতে মেয়ের যখন বিয়ে দিচ্ছেন 3 দিন আগে থেকে ডিজে গান বাজিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে আপনার মেয়ের বিয়ে জিন্দেগিতে দিতেন না। এলাকাতে বাজে, ডিজে বাজে বিয়েতে? চাচা, বিয়েতে যতগুলো শয়তানি হয় মুসলমানদের অন্য কোনো অনুষ্ঠানে এতগুলো শয়তানি হয় না। মানে বিয়ের একদম করবে আগে থেকে যত রকমের বদমাইশের শয়তানি সবগুলো হয়। আর এইগুলো বেশি হয় মেয়ে পক্ষ থেকে। কোন পক্ষ থেকে? মেয়ের বাপ আর মা সবচাইতে এখানে একদমই দুর্বল। যখন মেয়েটিকে দেখতে এসেছে, বাপ আর মা তার মেয়েটিকে একদম খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে বাড়ির বারান্দাতে একদম রেখে দিয়েছে। আর বরপক্ষ দেখতে এসেছে, বর একা আসে নাই, 4-5 জন বন্ধু নিয়ে এসেছে। বা আসে কি আসে না? আর মেয়ের বাপ বারবার মেয়ের মাকে বলে, খবরদার ওদেরকে কিছু বলো না, ওরা ছেলে পক্ষ, একটু উল্টো পাল্টা বলে দিলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে। বাপ মা সব সময় ভয়ের মধ্যে থাকে। বা আসে না? নাই কথা বলেন। আচ্ছা বলেন তো, এই যে আপনি বিয়ের আগেই, এই দেখতে আসা থেকেই একটা হারাম কাজ শুরু করে দিলেন, তো বিবাহর পরবর্তী সময় বৈবাহিক জীবনে আল্লাহকে যদি বিয়ের পূর্বেই যদি নারাজ করে দেন, তো বিয়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিয়েতে বরকত দেবে? কথা বলেন তো। আপনার পরিবারে অশান্তি লাগবে না তো কার পরিবারে লাগবে বলেন? আপনার স্ত্রী বিয়ের পরে আরেকজনের সঙ্গে প্রেম করবে না তো কার স্ত্রী করবে? আপনার স্ত্রী আপনার সঙ্গে মুখে মুখে তর্ক করবে না তো কার সঙ্গে করবে? কারণ আপনি বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছেন, হারাম কাজে লিপ্ত আপনি নিজে আগে হয়েছেন। আল্লাহকে নারাজ করে দিয়ে কখনো সুখ বা শান্তি অন্ততপক্ষে আপনি পেতে পারেন না, এটা বিশ্বাস রাখেন। বিশেষ করে মেয়ে পক্ষের বাবা মাকে বলে রাখি, আপনার মেয়েটাকে যদি সঠিকভাবে একদম আল্লাহর বিধান অনুযায়ী যদি রাখেন, অন্তত জেনে রাখবেন বিয়ের পরে আপনার মেয়েটিকে তার স্বামী অন্ততপক্ষে মদ খেয়ে এসে মারামারি বাঁধিয়ে দিবে না। কিন্তু আপনি তো ভয়ে থাকেন। আচ্ছা, আপনাদেরকে বিয়ের দিন এই গেট ঘিরে, হ্যাঁ গেট ঘিরে দেয়? আচ্ছা, গেট ঘিরে ক টাকা দিয়ে? 5,000, 1,000, 10,000 আছে না ভাইজান? মানে শয়তানি একটা সীমা আছে না? কিন্তু আপনাদের সীমা আছে। মানে শয়তানি কত সীমা একটা মানে অটোমেটিক রেখে দেয়। কোথা থেকে অমুসলিমদের কৃষ্টি কালচার চলে আসলো আপনার কাছে?
গেট ঘিরে দিবে, 10,000 এক টাকা না দিলে ছেলে পক্ষ মেয়ে পক্ষ ঝামেলা লাগিয়ে দিয়েছে। আর যারা দাঁড়িয়ে আছে মেয়ে পক্ষর বান্ধবীগুলো যত আছে, যত বোন আছে, একদম সুন্দর করে সেজে একদম মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে, এসে দাঁড়িয়ে আছে, ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আর ছেলে পক্ষগুলো এসেছে, ছেলের বন্ধুগুলো 10-20টা চলে এসেছে, এসে প্রথমে গাড়ি থেকে নেমে আগে ভাগ হয়ে গেছে, এটা তোর, ওটা আমার, এটা আমার। চলছে ভাই, নোংরামে আছে না নাই? আছে না ভাইজান? অবাক হতে হয় ওখানে। আচ্ছা, বিয়ের আগে হলুদ প্রথা আছে আপনাদের এলাকায়? হলুদ মাখাই। আচ্ছা, কারা কারা বিয়ে তো হলুদ মেখেছেন? একটু ছেলেরা হাত তোলো তো দেখি। কারা? আপনি মেখেছেন? কে মাখিয়েছে? আরে আপনি তো মেখেছেন, মাখিয়েছে কারা? হ্যাঁ, ভাবি। ভাবি তো আল্লাহর ওলি, মানে ওর মতো তো মানে ভালো মানুষ আর পৃথিবীতে নাই, সব রাবেয়া বস্ত্রের মতো, মানে এত বড় আল্লাহর ওলি। চিন্তা করে দেখেন, ভাবি দেশে হলুদ মাখাচ্ছে। আরে হলুদ প্রথা যে কোথা থেকে চলে আসলো এটা এখন পর্যন্ত পাওয়াই যায় না। সূরা আবু দাউদে হাদিস 465, এই হাদিসটা ভালো করে জেনে রাখেন। আল্লাহ নবী বলছেন, কোন ছেলের বয়স যদি 2 ছেলে আপন মায়ের পেটের, একদম ছেলে আপন মায়ের পেটের যমজ ভাইও যদি হয়, বয়স যদি 7 বছর পার হয়ে যায়, এক বিছানায় আল্লাহ নবী ঘুমাতে নিষেধ করে দিয়েছেন। এক বিছানায় ঘুমাতে পারবে না। যদি বেড বিছানা আলাদা করতে না পারে, আল্লাহ নবী বলছেন তাদের চাদর দুটো আলাদা করে দাও। মানে এক চাদরের নিচে 2 ভাই একসঙ্গে ঘুমাতে পারবে না, 2 বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না। 2 ভাই যদি এক চাদর নিচে ঘুমাতে না পারে, আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনার ভাবি আপনার গায়ে কিভাবে হলুদ মাখাতে পারে? আব্দুর রহমান মকপুরে মোল্লা বলছেন যে আল্লাহ নবী কেন 2 ভাইকেও এক বিছানার নিচে ঘুমাতে নিষেধ করলেন? কারণ ছেলের বয়স যখন 10-12 হয়ে গেছে, মেয়ের বয়স যখন 10-12 হয়ে গেছে, মেয়ে তখন মেয়ে মেয়ে ভাব চলে এসেছে ভেতরে, তার অটোমেটিক ছেলের গঠন পরিবর্তন হয়ে গেছে, তার রজস্বলা এটা শুরু হয়ে গেছে, ছেলেদের গুপ্তাঙ্গে লোম গজে গেছে, শরীর একটা জৈবিক চাহিদা যেটা নারী পুরুষকে পার্থক্য করে দেয়, এটা চলে এসেছে। 2 ভাইও যদি এক চাদর নিচে ঘুমায়, শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে ঘুমের মধ্যে কোথাকার জিনিস কোথায় কি ঘটে দেয় এটা কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ নবী তার জন্য বলছে 2 ভাই হলেও এক চাদর নিচে ঘুমাতে পারবে না, 2 বোন হলেও এক চাদর নিচে ঘুমাতে পারবে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার মেয়েটাকে পাড়ার মানুষের সামনে অর্ধলঙ্গ অবস্থায় রেখে দিয়েছেন, গোটা পাড়ার মানুষ এসে আপনার মেয়েটার শরীরটাকে ডলে ডলে হলুদ লাগাচ্ছে, এটা কোন দিক থেকে জায়েজ হতে পারে? অনেকে বলছে যে না, মেয়েরা মেয়েদেরকে হলুদ লাগিয়ে দিতে পারে, এরকমও কিছু পাওয়া যায় না। বিশ্বাস করেন, মেয়েরা মেয়ের গায়ে টাচ করতে পারে না। সে বুখারী 5358 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন বেপর্দা নারী, বেপর্দা নারী বোঝেন? যে নারী পর্দা করে না, বেহায়া, পর্দা করে না, ধর্ম পালন করে না, ইসলামকে বুঝে না, আর যে মেয়েটা বোরকা হিজাব মেনটেন করে চলে, আল্লাহ নবী বলছেন পর্দাহীন নারীর সামনে পর্দাশীল নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে। কথা কি বুঝতে পারছেন এবার? যে মেয়েটা পর্দাশীল, পর্দা করে, বোরকা মেনটেন করে চলে, এই মেয়েটা, যে মেয়েটা বোরকা পরে না, তার সামনে যেন সৌন্দর্য প্রকাশ না করে। ছেলে তো দূরের কথা, একজন মেয়ে অন্য মেয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না যে মেয়েটি ধর্মহীন, মানে ধর্ম যে পালন করে না। কেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেননা এই পর্দাহীন এই মেয়েটি পরবর্তী সময়ে তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে, বলে তুমি জানো হুজুরে বউকে দেখলাম গো, পর্দা করে থাকে, আজকে দেখেছি। ওই মেয়েটা ওর স্বামীর কাছে গিয়ে বলবে, কত সুন্দর দেখতে, কি ফর্সা গো, ঠোঁটগুলো কমলা লেবুর মতো, মনে হচ্ছিল আমি একটু চেটে দিই। ভাই এমন বদমাশ মেয়ে আছে না নাই? আছে না ভাইজান? এমন আছে না? আল্লাহ নবী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পরিষ্কারভাবে বলছে, একটা বেপর্দা নারীর সামনে পর্দাশীল ধার্মিক নারী তার সৌন্দর্য প্রকাশ করবে না। এখন আপনার কাছে আমার আবারও প্রশ্ন, যদি বেপর্দা নারীর সামনে পর্দাশীল নারী যদি মুখমণ্ডল খুলে রাখতে না পারে, সৌন্দর্য প্রকাশ করতে না পারে,
আপনার মেয়েকে অর্ধউলঙ্গ অবস্থায় হাত পায়ে ঘষে ডলে কিভাবে হলুদ মাখাতে পারে? এটা কিভাবে জায়েজ হতে পারে? চিন্তা করে দেখেন তো, কোন দিক থেকে জায়েজ করবেন? কোন দিক থেকে? ওই যে একদিক থেকে জায়েজ। আল্লাহ নবী বলে দিয়েছেন জাহান্নাম ঘিরেছে মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন জাহান্নাম। জি, বিয়ের পূর্বে যদি নোংরামিগুলো করেন, জেনে বের মেয়ে কখনো শ্বশুর বাড়িতে গিয়ে অচেনা জায়গা যে লোকটার সঙ্গে রাত্রি কাটাবে সেই লোকটাকে কখনো দেখে নাই। যে পরিবারে মেয়েটি যাচ্ছে কাউকে চিনে না, নিজের আপন গ্রামকে ত্যাগ করে দিয়ে অন্য একটা গ্রামে চলে যাচ্ছে। মেয়েটা কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে এটা পুরুষ মানুষ বুঝতে পারবে না। আপনি তো বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসলেন, নিজের বাড়ি আছে, নিজের বিছানা আছে, ভাই বোন মা বাপ প্রতিবেশী সবাই আছে, আপনার জীবনের এমন কিছু পরিবর্তন হলো না। কিন্তু একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসতেন, মেয়েটা তার বাপ মা সব তো ছেড়ে দিয়েছে, তার বন্ধু বান্ধবী যা আছে সব ত্যাগ করে দিয়েছে, সবকিছু ত্যাগ করে দিয়ে নতুন একটা পরিবারে আপনার মাকে মা বলতে হচ্ছে, আপনার বাবাকে বাবা বলতে হচ্ছে, আপনার প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে স্বীকার করে নিতে হচ্ছে, আপনার বোনকে তার সঙ্গে সেইভাবে আচরণ করতে হচ্ছে। মানে কারোর সঙ্গে যদি 19-20 আচরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে এসে বলবে তোর বউটা খুব খারাপ। মানে একটা মেয়ে হঠাৎ করে গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়ে নতুন একটা পৃথিবীকে কয়েক ঘন্টার মধ্যে আপন করে নিতে হচ্ছে। এই মেয়েটিকে কত ব্যালেন্স করে চলতে হয়। কিন্তু বিয়ের আগেই যদি আল্লাহকে নারাজ করে মেয়েটির বিয়ে দেন, আল্লাহর পক্ষ থেকে আপনার মেয়ের ওপরে বরকত রহমত সাহায্য আসবে। চাচা কি মনে করছেন? জি না, সাবধান। ভারতবর্ষের বুকে শতকরা বর্তমান প্রেক্ষাপটে যা দেখা যাচ্ছে, শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার মধ্যে শতকরা বিয়ের পার্সেন্টেজ, বিয়ের পরে ছেলেরা 76% ছেলেরা বিয়ের পরে প্রেম করে। কি করে? বিয়ের আগের কথা বলছি না চাচা, বিয়ের পরে, মানে আপনার বাচ্চা আছে তারপরে এখনো প্রেম করছে, এটাকে বলা হয় পরকীয়া। কি বলা হয়? বিয়ের পরে পরকীয়া করছে। সরি, 86%, পরিসংখ্যান ভুল বলছে, ছেলেরা কত পার্সেন্ট? 86%। আমার মা বোনেরা যারা এসেছে ওরা ভালো করে কান খুলে শুনে চলে যাক। মানে এলাকাতে যদি 100খানা বিবাহিত যদি পরিবার থাকে, জেনে রাখবেন 100টা পরিবার থাকলে বিয়ের পরেও 86টা ছেলে আছে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, বউ ছাড়া প্রেম করছে। অবাক মনে হলো না বিষয়টা? আপনি যে হাসি মনে হচ্ছে। আর মেয়েরা এদিক থেকে কম নেই। মেয়েদের পরিসংখ্যান আসছে কমপক্ষে 72 থেকে 74% মেয়েরা বিয়ের পরে প্রেম করে। আপনি মনে করছেন যে বউটাকে বাড়িতে থুয়ে এসেছি, আপনি দোকানে কাজ করছেন বা অফিসে চলে গেছেন চাকরি করছেন, আর বউটা বাড়িতে রান্না বান্না করছে, মনে হয় আপনার জন্য খাবারই প্রস্তুত করছে। না, ও প্রেমও করছে, আপনি যেমন করছেন ও করছে। এটা ভারতের রিপোর্ট বলছে, এটা কোরআন হাদিসের কথা না, এটা ইন্ডিয়ান রিপোর্ট। এখন প্রত্যেক যারা বিবাহিত পুরুষ নারী এখানে বসে আছে তারা নিজেরাই নিজেদেরকে চোখে আয়না দেখবা দেখে নিক যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান ঠিক না ভুল আপনি নিজেই একটু বিবেচনা করতে পারবেন। বা আছে না নাই? ভয়ঙ্কর পরিস্থিতি। কেন? কারণ বিয়ের প্রথমে আল্লাহকে নারাজ করে দিয়েছেন। সব জায়গাতে বিয়ের পূর্বে আপনি নারাজ করেছেন, কখনো নারাজ করে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসতে পারে না। আল্লাহ নবী বলছেন জাহান্নামকে ঘেরা আছে কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে চাচা? এই দুটো কথা মুখস্থ করে বাড়িতে চলে যান। জান্নাত ঘেরা আছে আল্লাহর ইচ্ছা দ্বারা, আল্লাহ যা বলেছে তাই করবেন, ফলাফল জান্নাত। আর জাহান্নাম ঘেরা আছে মন যা চাচ্ছে আপনার তাই করেন, আপনি জাহান্নামে চলে যাবেন, কোনো সমস্যা নাই। জাহান্নাম যেতে হলে কোরআন হাদিস পড়ার দরকার নেই, আপনাকে কোনো জায়গাতে পড়াশোনা করার দরকার নেই, মন যা চাইবে সেটা করবেন, ফলাফল জাহান্নাম। পৃথিবীতে 3 জন ব্যক্তির কথা কোরআন এবং হাদিসে আছে, আল্লাহ যাদেরকে দুনিয়াতে আগে থেকেই জান্নাতে ঘর দেখিয়ে দিয়েছেন। 3 জন। কয়জন আছে? আরো জোরে বলেন। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ জান্নাতে ঘর তো তৈরি করেছেন, এবং আল্লাহ সেই ঘর যে তারা পাবে এ কথা দুনিয়াতে জানিয়ে দিয়েছেন। কমপক্ষে 3 জন আছে। এই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? বলেন। আচ্ছা, কেউ যদি বলতে পারেন দেখি, দাঁড়ান আগে অফারটা দিই তারপরে বলেন। কেউ যদি বলতে পারেন এখন 100 টাকা দেব, 1 ঘন্টা ধরে আলোচনা শুনবেন কষ্ট করে,
500 টাকার নোট রে ভাই, এটা পুরো নিয়ে নিয়েন না যেন আবার। তিনজন ব্যক্তির কথা বলেছি যারা দুনিয়াতে আগে থেকে জান্নাতে ঘর পাবে জেনে গিয়েছিল, আল্লাহ জানিয়ে দিয়েছেন, কিন্তু তার জীবিতই ছিল, দুনিয়াতে চলাচল করছে। তিনজন ব্যক্তির কথা একসঙ্গে বলতে হবে, একটা একটা করে বললে হবে না। যদি বলেন 100 টাকা পাবেন, বলেন। হ্যাঁ, আচ্ছা, যদি কেউ ভুল বলে তার জন্য কি করবেন? আচ্ছা যান, তিনটে যদি বলতে পারেন তিনজন ব্যক্তির কথা, তাহলে 300 টাকা দেব। বলেন তো এবার। না টাকা না কাগজ, চাচা একদম মুড বেঁধে রয়েছে, টাকা কি হাত থেকে যায় অত সহজে? আচ্ছা বলেন, তিনজন ব্যক্তির কথা বলেন। আবু বকর সিদ্দিক, ওসমান গনি 2, আর বেলাল 3, আর কি ওমর 4, আর বলেন বিবি আসিয়া 5। আল্লাহর নবীর কথা চলে এসেছে বাবা, উনি তো জান্নাত মানুষকে দেবেন রে ভাই। 5 জন হয়েছে, আর বলবেন কেউ? আসিয়া 1 জন, বেলাল, ওমর 8 জন হয়ে গেছে রে ভাই। আছে তাহলে 3 জন। হ্যাঁ, বক্তা পেছন থেকে বলছে, চিন্তা করেছেন? মানে টাকাটা নেবে আর পলাশির মাল আপনাদের এখানকারই। আজকে এসেছি বলে দেবো নাকি? হ্যাঁ, কি ঘটেছে বলে দেবো ঘরে? ভাই চটি পাওয়া যাচ্ছে না ঘরে, আমাদের ড্রাইভার ভাই খেতে বসেছে, চটি পাচ্ছি না। ভাই আমার নতুন চটি কিনে দিয়েছে, এটাও ভালো আপনাদের পলাশির, নিয়ে যখন গিয়েছে এটা নতুন দিয়ে দিয়েছে। আচ্ছা, ভুল হয়েছে উত্তর সবারই। 2-1 জনের কথা ঠিক বলেছেন, কিন্তু একটা হচ্ছে না। 3 জন, 1 বিবি আসিয়া সূরা তাহরিম আয়াত নম্বর 11 দলিল। 2 খাদিজাতুল কুবরা, আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজা, সহিহ বুখারী হাদিস নাম্বার 3820। আল্লাহর সঙ্গে খাদিজাকে সালাম যখন পাঠিয়েছিলেন, তখন আল্লাহ ফেরেশতা জিবরিলকে দিয়ে খবর পাঠিয়েছেন, গিয়ে বলে দাও যে খাদিজা তোমার জন্য জান্নাতে ঘর আল্লাহ প্রস্তুত করে গেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, মানে বিবি খাদিজা উনিও জান্নাতে ঘর পাবেন। কয়জন হলো? দেখছেন, 2 জনই নারী, 2টোই মেয়ে। আর নারীবাদী যারা আছে, তাসলিমা, ও আবার বলছে যে ইসলামের নারীর নাকি কোনো অধিকার দেয়নি। 3 জন জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, ফেরেশতারা দেখে এসেছে, খবর দিয়ে গেছে। আর বিবি আসিয়া তো মৃত্যুর আগে জান্নাতে ঘর, কোন ঘর পাবে সেটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। মুসনাদ আবি আল হাদিস 3665-তে। 3 নম্বর একজন ব্যক্তি আছে, কি নাম? বেলালের নাম খুব আসছে রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে ঘর পাবেন এরকম কোনো হাদিস নাই। সহিহ বুখারী 438-এ যেটা আসছে যে আল্লাহর নবী আলাইহিস সালাম যখন মেরাজে গিয়েছিলেন, বেলালের পায়ের আওয়াজ জান্নাতে সে হেঁটে বেড়াচ্ছিল, পায়ের আওয়াজ পেয়েছে। তাকে জিজ্ঞেস করে, এই কি এমন আমল করো? তো মসজিদে ঢোকার সময় 2 রাকাত নামাজ না পড়ে বসতাম না। তো জান্নাতে পায়ের আওয়াজ পেয়েছে, ঘর পেয়ে গেছে আগে থেকে, এমন বর্ণনা নেই। 3 নম্বরে ব্যক্তি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কি ঘর পাবে আগে থেকে দেখে দিয়েছেন। চাচা এবার বলেন তো কয়জন? কি কি? টাকা কিন্তু পকেটে ঢুকে দিয়েছে, আর নাই, এখন বললেও পাবেন না। 3 জন ব্যক্তি জান্নাতে সবাই যাবে। ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, আবু বকর জান্নাতে যারা বৃদ্ধ তাদের সর্দার হবে, হোসাইন জান্নাতে যারা ইয়াং যুবক তাদের সর্দার হবে। সবাই জান্নাত পাবে, কিন্তু এক এক সাহাবীর এক এক রকম খাস কিছু ফজিলত আছে। তো 3 জনকে আল্লাহ জান্নাতে আগে ঘর দেখে দিয়েছে। এই 3 জন নাম: 1 বিবি আসিয়া, 2 বিবি খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। এই 3 জনের কথা মনে থাকবে। চাচা এদের মতো জান্নাতে ঘর আগে থেকে চান? কারা কারা জান্নাতে আগে থেকে ঘর চাই? একটু হাত তুলিত হয়ে যান। কারা কারা চাই জান্নাতে ঘর আগে থেকে? কারা কারা নিতে চাই মরার আগে জান্নাতে ঘর? কারা কারা? মাশাআল্লাহ, সবাই আছি তো? সবাই নেবেন ইনশাআল্লাহ।
তিনটে আমল বলবো, কয়টা? কয়টা? তিনটে আমল করলে তাজা থাকা অবস্থাতে জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে। কিন্তু খরচ করতে হবে যে, খরচ করবেন তো। বাড়িতে দুনিয়াতে ঘর তৈরি করলে টাকা লাগে না? তো জান্নাতে ঘর তৈরি করবেন টাকা লাগবে না? হ্যাঁ, দুনিয়াতে যত টাকা দিয়ে আপনি 20-30 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ঘর নির্মাণ করছেন, অত টাকা দরকার নেই, অত টাকা দরকার নেই। অন্তত পক্ষে কিছু একটা দিয়ে শুরু করেন। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি আল্লাহ থেকে ঘর দিয়ে দিব। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলেই জান্নাতে ঘর পাওয়া যায়। এখন বলেন দুনিয়াতে মসজিদ কারা কারা তৈরি করবেন? মাশাআল্লাহ, 1 2 3 4 5। আরে ভাই নিয়াত কর রে ভাই, অন্তত পারবেন না নিয়াত করেন যে আল্লাহ সেই তৌফিক দাও, ইনশাআল্লাহ আমি এই দুনিয়াতে একটা ঘর তৈরি করব আল্লাহর। আর আমি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করে দিই, আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। নিয়াত তো অন্তত পক্ষে করতে পারেন। নিয়াত করতে তার টাকা পয়সা লাগে না। অন্তত এতটুকু যদি বিশুদ্ধ নিয়াত থাকে, অবশ্যই এর কল্যাণ পাবেন। সুনান ইবনে মাজাহতে আল্লাহ নবীর সাহাবী একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘর পাওয়ার জন্য যদি দুনিয়াতে মসজিদ তৈরি করতে হয়, তো মসজিদ কত বড়? আপনি মনে করছেন টাচ দিয়ে করতে হবে, 10 তলা বিল্ডিং করতে হবে? আল্লাহ নবী বলছে, জি না, যদি পায়রা ঢোপের সমানও কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিব। কিসের সমান বলেন তো চাচা? কিসের সমান? পায়রা ঢোপের সমান। এই হাদিসের ব্যাখ্যাতে শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে আসলে পায়রা ঢোপ বলতে সত্যি করে পায়রা ঢোপের সমান বলছে না। পায়রা ঢোপের সমান জায়গাতে কোনো নামাজ পড়া যায় না, বরং একজন মুসল্লির নামাজ পড়ার জন্য যেটুক জায়গা লাগে, মানে এক মুসাল্লা বোঝেন না? এক মুসাল্লা বোঝেন মানে একটা জায়নামাজের যে জায়গা, এই জায়গা পরিমাপ কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ জান্নাতে থেকে ঘর দেবে। এখন একটা মুসল্লা মানে একটা জায়নামাজের মতো জায়গা, কিভাবে আপনি মসজিদ তৈরি করবেন? এটা তো বুঝতে পারলেন না। জি, আপনাকে সহজ করে দিই। এলাকাতে যদি মসজিদ তৈরি হয় বা এলাকাতে যদি মসজিদ নির্মাণ হয়, সেই সময়তে একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবেন, ভাইজান একটা এই মসজিদ এই একটা জায়নামাজের সমপরিমাণ জায়গা তৈরি করতে কত টাকা লাগবে? বা তারা বলতে পারে কি পারে না? একদম জমির দাম থেকে শুরু করে রং করা, টাচ করা, ইলেকট্রিক কত টাকা খরচ হবে তাকে জিজ্ঞাসা করে দেন, উনি বলে দিবেন যে এই একটা মুসাল্লা সমান তৈরি করতে গেলে ৬২,০০০ লাগবে বা ৬০,০০০ লাগবে বা ৩০,০০০ ২০,০০০ লাগবে, বলে দিবে। আপনি নিয়াত করেন ইনশাল্লাহ এই এক জায়নামাজ সমপরিমাণ মসজিদের টাকা আমি দিয়ে দিব, যে কোনো মূল্য দিব। নিয়াত করেন। এটা হচ্ছে পায়রার ঢোপের সমান জায়গা। চাচা পারবেন? আপনি তো টাকা, মানুষ টাকা দিতে চায় না। আর জানে যে এই হাদিস যখন বলি আমরা যে কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর আল্লাহ দেবেন, তখন বলছে হুজুর শুরু করলো টাকা তুলতে, বা চল। মানে এই হাদিস মানে বলে হুজুর এখন চাইবে, মানে এটা টাকা তোলার হাদিস। এই হাদিস কি মানে হাদিসের সিল পড়ে গেছে। এই হাদিস বলে বলে টাকা তোলা হাদিস বলতে শুরু করেছে। চল বুবু যাই, দেখেন মেয়ের অর্ধেক পরিষ্কার হয়ে যাবে, বলে বুবু চল এবার হুজুর টাকা তুলবে। টাকা তোলার জন্য আমি আসছি না, আমি তুলতেও পারি না। সো জাস্ট এই আমলের কথা বলে গেলাম। এটা আপনার দায়িত্ব, এখন আপনি নেবেন কি নেবেন না। 20 লাখ টাকা দিয়ে মসজিদ তৈরি করার দরকার নাই। এক মুসাল্লা নিয়াত করে ফেলেন, ইনশাল্লাহ এক মুসাল্লার সম পরিমাণ হলেও মৃত্যুর আগে আমি একটা মসজিদ দিয়ে দাম দিয়ে যাব। যাদের টাকা নাই, গরিব মানুষ, অ্যাকচুয়াল গরিব মানুষ, মিসকিন মানুষ, তারা কি ফাঁকিতে পড়বে না? সুনান দারিমি হাদিস 435। আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পড়ে, কয়বার? চাচা সূরা ইখলাস পারেন না? বাবা আমরা তো অত মাওলানা না, সূরা ইখলাস পারি না। তো ইখলাস জানেন না? সূরা কুল জানেন? কুল হু আল্লাহু আহাদ, হ্যাঁ বাবা সেটা তো জানি। ভাই এরকম মুসল্লি আছে না সূরা ইখলাস জানে না, সূরা কুল জানে? চাচা যেটা ইখলাস ওটাই সূরা কুল, মানে কুল হু আল্লাহু আহাদ। এই সূরা কেউ যদি 10 বার দিনে পড়ে, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কয়বার চাচা, কয়বার? কি সূরা? কোন সূরা? সূরা ইখলাস। কয়বার পড়তে হবে? 10 বার। বিনিময় কি? জান্নাত। হুজুর বলে দিয়েছে চল আজকে পড়ে নি, কুল হু আল্লাহু আহাদ পড়তে শুরু করে দিয়েছেন এখনই, 10 বার হয়ে গেছে, আর ভাবছেন জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে। বাবা না,
একদিনই এখনই পড়লে জান্নাতে ঘর হয়ে যাবে, ব্যাপারটা এমনটা নয়। মানে এটা আপনার খাস আমল, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই আমলটা ছাড়া যাবে না। ছোট্ট আমল, কিন্তু মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত একদম একদম হসপিটালে ভর্তি আছেন, জ্ঞান ফিরে এসেছে আর মনে পড়ে গেছে আজকে তো আমি এই আমলটা করি নাই, সংসার বিচ্ছার মধ্যে শুরু করে দিয়েছেন। এইভাবে যদি আমলটাকে ধরে রাখতে পারেন মৃত্যুর আগের দিন পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে। চাচা করা যাবে? চাচা চাচা আজ থেকে বয়স অনেক হয়ে গেছে, আমি ইয়াং ছেলেদের জন্য বলছি না, চাষাদের জন্য বলছি, কারণ চাষারা নতুন করে মুখস্থ করতে পারবে না। তাই যেটা জানা আছে ওটা দিয়ে জান্নাতের জন্য প্রস্তুতি নেন। অলসতা না করে প্রতিদিন 10 বার, যে কোনো সময় যখন মন চাই তখন আপনি 10 বার সূরা ইখলাস পড়ে দেন। মসজিদে ঢোকার আগে বাড়ি থেকে তো যেতে হয়, হেঁটে হেঁটে যেতে হয়, 10 বার সূরা ইখলাস পড়ে ফেলেন। মেয়েরা যখন রান্না বান্না করছে, তরি তরকারি কাটছে, ওই সময়তে 10 বার সূরা ইখলাস পড়ে ফেলেন, প্রতিদিন পড়েন। মিস যদি না হয়, মিস হলে এই ফজিলত পাবেন না। ভাই এই আমলটা সহজ না, এখানে টাকা লাগছে না। হুজুর কাল থেকে চেষ্টা করব, তাহলে টাকা হলে চেষ্টা করতে রাজি না। এই ক্লাস তো এটা জানি, এটা করে জান্নাত নিয়ে নিব। 3 নম্বর আর একটা আমল, সুনান তিরমিজি হাদিস 415, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রত্যেকদিন ফরজ নামাজের পরে, ফরজ আদায় করার আগে পরে যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত? 12 রাকাত, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা কি পড়তে হবে? সুন্নাত নামাজ। আপনি তো অলসতা করেন, আমরা আহলে হাদিস সমাজে সুন্নাত নিয়ে খুব অলসতা আছে। হানাফি ভাইরা বেদাত করলেও তার এই সুন্নাত জিন্দিগিতে ছাড়ে না, ফরজের মতো গুরুত্ব দেয়। কিন্তু আহলে হাদিস সমাজ সুন্নাত থেকে অনেক ক্ষেত্রে, এই আমল থেকে অনেকটা দূরে আছে। কি করবেন? সুনান তিরমিজি 415 নম্বর হাদিস, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, এই যে টোটাল 12 রাকাত। আল্লাহ নবী বলেন কেউ যদি হেফাজত করে, এটা যদি মৃত্যু পর্যন্ত সুন্নাত যদি কেউ না ছাড়ে, বিশেষ কারণে এবং মুসাফির নামাজ কসর হওয়া ছাড়া কেউ যদি এই আমলটা আমল নামে আল্লাহ পেয়ে যায়, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাত আল্লাহ ঘর দিয়ে দিবে। চাচা কয়টা দিয়েছি? আমল কয়টা দিয়েছি? জান্নাতে ঘরে বের কারা কারা চান? কে কে চান? এবার হাত তোলেন। কে কে চান? চান তো সবাই, মাশাআল্লাহ। ভাই এখানে যারা অর্থশীল, টাকা ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসা যা আছে শুধুমাত্র দিনের পথে ব্যয় করেন, ইনশাআল্লাহ এই ফজিলতের অন্তর্ভুক্ত হবেন। 2, যারা বেশি কিছু জানেন না, বয়স হয়ে গেছে, প্রতিদিন 10 বার সূরা ইখলাস মিস করা যাবে না, যে কোনো মূল্যে পড়তে হবে। 3, যারা এখনো সুস্থ স্বাভাবিক আছেন, নামাজ আদায় করছেন, 12 রাকাত সুন্নাত যে কোনো মূল্যে, শুধু মুসাফির অবস্থায় ছাড়া বাড়িতে থাকলেই 12 রাকাত নামাজকে হেফাজত করুক, ইনশাআল্লাহ তাকে জান্নাত আল্লাহ আগে থেকে জীবিত থাকা অবস্থায় জান্নাতে ঘর দিয়ে দিবে আল্লাহ। এই 3টে আমল যে কোনো একটা আমাদের তাকদিরে তুমি লিখে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আর শাফি, তুই সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তাকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন হালাল উপার্জন করতে পারে না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। যাদের আমাদের ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ঋণের আযাব, ঋণের বোঝা আমাদের উপর থেকে তুমি তুলে নাও, সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাকাটাকেও নিতে পারেননি, টাকাটা আমার পকেটে ঢুকে গেছে, শুকরিয়া, ধন্যবাদ টাকাটা না নিতে পারার জন্য। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ। এতক্ষণ যে আলোচনা শুনলাম আমরা আমল করবো ইনশাআল্লাহ। আর যাওয়ার প্রাককালে আপনাদেরকে বলছি, আমাদের টেবিলে 2 টাকা, 5 টাকা, 10 টাকা যা আছে আপনারা একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের টেবিলে একটু দিয়ে যান অনুগ্রহ করে, প্রতিষ্ঠানের স্বার্থে। আর যারা দূরের মেহমান আছেন আপনারা চলে যাবেন না, একটু অপেক্ষা করবেন। যারা দূরের মেহমান আছেন, একদম বাড়ি দূরে যারা, তারা একটু অপেক্ষা করবেন। আপনারা টেবিলে 10 টাকা, 20 টাকা